নমস্কার বন্ধুরা। তো গরম তো খুব ভালোই রকমই পড়েছে। তো আজকে আমি গরমেরই একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি পটল ও আলু খুব ভালোভাবে কেটে নিয়েছি। মাছটা কিন্তু বাজার থেকে কাটিয়ে এনেছিল, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভাজতে থাকবো। তো এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা, তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। তারপর ওই একই তেলে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো ও অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। তো পটলগুলো দেখুন ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলো তুলে নেব। এবার ওই একই তেলে আমি 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। তো পটলগুলো ভাজার কারণে তেলটা কিন্তু কালো হয়ে গিয়েছে। তারপরে এই আলুগুলোর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো এইদিকে আমি আদা বেটে নিয়েছি 1 চামচ মতো। ওর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেবো, দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার কষাতে থাকবো। তো দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আমি মাছের ঝোল বানাবো সেহেতু আমি জলটা একটু বেশি পরিমাণে দেবো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। তারপরে ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা পটলগুলোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো করে নেবেন। তো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ভেজে রাখা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। তারপর আমি সানরাইজের শাহি গরম মশলা অল্প করে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই মাছের ঝোলটা। তো এই গরমে এই রেসিপিটা কিন্তু আশা করছি সবারই খুব ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।